হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে বিডিজবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম। চলে আসলাম আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু একটি সুখবর। কৃষি মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এখানে অনেকগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আর বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 2/6/2024। আর বন্ধুরা, আজকের সার্কুলারে থাকবে কতজন লোক নিয়োগ দেওয়া হবে, কয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আরো অন্যান্য বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর বন্ধুরা, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি, বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এখন বিস্তারিত আলোচনা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট সংস্থাপন শাখা, এখানে বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউটে শূন্য পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। 1 নং পদের নাম উপসহকারী প্রকৌশলী, মেশিন ডিজাইনার অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন, স্থায়ী, বেতন 16,000 থেকে 38,640, গ্রেড 10, পদ সংখ্যা 1টি এবং যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নং পদের নাম বৈজ্ঞানিক সহকারী, স্থায়ী, বেতন 11,000 থেকে 26,590, গ্রেড 13, পদ সংখ্যা 4টি, যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি বা প্রকৌশলীতে ডিপ্লোমা বা 2 বছর অভিজ্ঞতা বয়ন কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে। এখানে 1 ও 2 নং পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নং পদের নাম জুনিয়র মাঠ সহকারী, স্থায়ী, বেতন 10,200 থেকে 24,680, গ্রেড 14, পদ সংখ্যা 12টি, যোগ্যতা কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ বা এইচএসসি কৃষি বা কৃষি ডিপ্লোমাধারী অগ্রাধিকার দেওয়া হবে। 4 নং পদের নাম উচ্চমান সহকারী, স্থায়ী, বেতন 10,200 থেকে 24,680, গ্রেড 14, পদ সংখ্যা 3টি, যোগ্যতা গ্র্যাজুয়েট পাস হতে হবে। 5 নং পদের নাম উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার, স্থায়ী, বেতন 10,200 থেকে 24,680, গ্রেড 14, পদ সংখ্যা 1টি, যোগ্যতা গ্র্যাজুয়েট। 6 নং পদের নাম স্টোর কিপার, স্থায়ী, বেতন 10,200 থেকে 24,680, গ্রেড 14, পদ সংখ্যা 1টি এবং যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। 7 নং পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্থায়ী, বেতন 10,200 থেকে 24,680, গ্রেড 14, পদ সংখ্যা 3টি, যোগ্যতা 60 ও ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে 30 ও 35 শব্দের গতি থাকতে হবে এবং এইচএসসি পাস হতে হবে। 8 নং পদের নাম গুদাম রক্ষক, স্থায়ী, বেতন 9,300 থেকে 24,490, গ্রেড 16, পদ সংখ্যা 1টি, যোগ্যতা গ্র্যাজুয়েট। 9 নং পদের জন্য জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, স্থায়ী, বেতন 9,300 থেকে 22,490, গ্রেড 16, পদ সংখ্যা 1টি, যোগ্যতা কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ বা এইচএসসি কৃষি এবং কৃষি ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। 10 নং পদের নাম জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, অস্থায়ী, বেতন 9,300 থেকে 22,490, গ্রেড 16, পদ সংখ্যা 2টি, যোগ্যতা কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ বা এইচএসসি পাস হতে হবে। 11 নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্থায়ী, বেতন 9,300 থেকে 22,490, গ্রেড 16, পদ সংখ্যা 9টি, যোগ্যতা এইচএসসি পাস, বাংলা বা ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 শব্দে থাকতে হবে। 12 নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অস্থায়ী, বেতন 9,300 থেকে 22,490, গ্রেড 16, পদ সংখ্যা 1টি, যোগ্যতা এইচএসসি পাস। এখানে 3 থেকে 12 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হলো ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ফিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 13 নং পদের নাম অফিস সহায়ক, স্থায়ী, বেতন 8,250 থেকে 20,010, গ্রেড 20, পদ সংখ্যা 11টি, যোগ্যতা বাস্তব অভিজ্ঞতা সহ 5ম শ্রেণী পাস হতে হবে এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে বন্ধুরা নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। নিয়োগের শর্তাবলী: আবেদনকারী নাম, পিতার নাম, মাতার নাম ও জন্ম তারিখ অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে
হুবহু সেভাবে লিখতে হবে। এবং বয়স আবেদনকারী 8 জুলাই 2024 অনুযায়ী বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর গ্রহণযোগ্য। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি http://bijir.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 9/6/2024 সকাল 10টা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 8/7/2024 বিকাল 4টা পর্যন্ত। এখানে পরীক্ষার ফি বাবদ আপনাকে 1 নং পদের জন্য 500 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 58 টাকা সহ 558 টাকা, এবং 2 থেকে 12 নং পদের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা, এবং 13 নং পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে কিভাবে এবং কোন নম্বরে SMS দিতে হবে সম্পূর্ণ নিয়মাবলী উল্লেখ করা আছে। অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সার্কুলারটি দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। এই ছিল আজকের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে। আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।